শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলরা কি করেছেন? মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, এমনকি সাহাবা একরামদের দিকে আমরা দেখতেছি জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। কেন? শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। ঠিক এমনি ভাবে এই মূসা আলাইহিস সালামও ফিরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন। বারবার যখন দাওয়াত দেয়, ফিরাউন ষড়যন্ত্র আটলো ওকে একেবারে ধ্বংস করে দিতে হবে। ইতিহাস তো সবাই জানি, কিন্তু রাজাধিরাজদের ইতিহাসের মতো বুঝছেন সেই দিন সেই অবস্থা কেমন হতে পারে। মূসা আলাইহিস সালাম দলবল সহ সবাই পালানোর চেষ্টা করছে, ওইখান থেকে যাওয়ার চেষ্টা করছে, ওইখান থেকে হিজরত করছে। শুনতে পেয়েছে ফিরাউন এবং তার দলবল এদিকে লোহিত সাগরের কিনারায় চলে গিয়েছে মূসা আলাইহিস সালাম এবং তার দলবল। মূসা আলাইহিস সালাম এবং তার দলবল গিয়ে দেখে সর্বনাশ, সামনে লোহিত সাগর, পেছনে কি? ফিরাউনের গোষ্ঠী, ফিরাউন সহ। সামনে তো নদী, পেছনে ফিরাউন। কোথায় যাবে, কি করবে? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, মূসা তোমার হাতে ওটা কি? লাঠি। লাঠি দিয়ে আঘাত করো পানিতে। লোহিত সাগরে আঘাত করা হলো। আঘাত করার সাথে সাথে 12 দিক থেকে 12টি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? গল্প গল্প বুঝেন নাই? রাজাধিরাজের গল্প, বাঘ হরিণের গল্প শুনছি আমরা এখন। কিসের জন্য এই তাদের উপরে এটা হচ্ছে বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সহযোগিতা করছেন কেন? কারণ শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। বুঝেন নাই? এটা শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার ফজিলত। 12 দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা বের করে দিলেন। সবাই চলে গেল, ইতিহাস জানি। সবাই পার হয়ে গেল, ফিরাউন আসলো, তার দলবল সহ চলে গেল, সব ইতিহাস জানি আমরা। সব দলবল সহ যখন চলে গেল, ফিরাউন এর দলবল সহ মধ্যখানে, আর ওদিকে ওরা পার হয়ে গেল। মানুষ কত বড় অকৃতজ্ঞ একটু দেখেন, মানুষ কত বড় অকৃতজ্ঞ। মূসা আলাইহিস সালামকে তো বাঁচিয়ে দিলেন তার দলবল সহ, ফিরাউনকে চুবনি দিয়ে দিয়ে মারলেন, ফিরাউন এবং তার দলবল সহ সবাইকে ওই লোহিত সাগরে মারলেন। মূসা আলাইহিস সালাম তার দলবলকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন, ওই পাশে গিয়ে একটা এলাকা দেখতে পেল। এরা অকৃতজ্ঞ কেমন দেখেন মানুষ। যখন বাঁচিয়ে দিল, ঠিক তখন ওই এলাকায় গিয়ে দেখলেন যে ওরা গোবৎস পূজা করছে। গোবৎস পূজা বুঝি তো আমরা, গরু পূজা। ওই গরুর মূর্তি বানিয়ে ওরা পূজা করে, ওই নিয়ে আনন্দ ফুর্তি করে। বলেন তো দেখি সবাই, মূসা আলাইহিস সালামের এই কওমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন কেন? বোঝেন নাই? শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদকে মেনে নেওয়ার জন্য, মানে শিরিক করবে না তাই বাঁচিয়ে দিয়েছেন। এটা ভুলে গিয়েছে মানুষের স্বভাব এটা, যে যখন বিপদে পড়ে মানুষ, তখন তারা কি করে? আল্লাহ গো বাঁচিয়ে দাও। কত কি কান্নাকাটি এই মুখ তুমুখ করবে, আল্লাহর কাছে চাইবে। যখন সে বেঁচে যাবে, কিছুদিন পরে আল্লাহকে বেমালুম ভুলে যাবে, একেবারে ভুলে যাবে। তো ঠিক এইটা করলেন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়। ওদেরকে যখন দেখলেন যে ওরা গোবৎস পূজা করছে, ওই সময় বলছে, হে আল্লাহর নবী মূসা, তুমি আমাদের জন্য অনুরূপ কিছু তৈরি করে দাও, যাতে করে আমরাও এদের মতো আনন্দ ফুর্তি করতে পারি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম দুঃখ করে বলছে যে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যার কারণে বাঁচিয়ে দিলেন, যার বিপরীত কাজ করার জন্য, সেটা তোমরা আবার করতে চাচ্ছ? তো মানুষ আসলে এরকম, যে স্বভাব এরকম হয়ে গিয়েছে। আমরা মনে করছি যে আমাদের রিজিকের ব্যবস্থা তো চলছে। আজকে যদি আপনি সত্যিকার অর্থে ঈমান আনয়ন করতেন আল্লাহর প্রতি, আমরা বলেছিলাম রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? পরিপূর্ণ ঈমান। তা আপনার যদি পরিপূর্ণ ঈমান থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে আপনি আজকে আল্লাহকে ভুলে গিয়ে শুধু রিজিকের ক্ষেত্রে চলতে পারতেন না।